আমি এখন সেই মৃত সাগরে, সেই আসলে একটা পাপ, একটা শাস্তি স্বরূপ যেই জায়গাটা, সেই জায়গাটা দাঁড়িয়ে এটা অভিশপ্ত সেই জায়গা, সেই মৃত সাগর। আমি কিন্তু ভাসছি রীতিমতো। হ্যাঁ, আমি কিন্তু কোনো সাঁতার কাটছি না। যদি আপনাদেরকে আমি দেখাই, আমার পা যদি আপনারা দেখে থাকেন, আমি আমার কোনো ওয়াটারপ্রুফ ফোন না, ঠিক আছে, তারপরেও আমি রীতিমতো ভাসছি। সো এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা কুদরত। যদিও সায়েন্টিফিকভাবে যেটা বলা হয় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমরা এখানে লবণের ঘনত্বের কারণে, ঠিক আছে, এই সাগরটায় মানুষ সবাই ঠায় ভেসে থাকে। কিন্তু সেটা হতে পারে, সেটা একটা কারণ, কিন্তু অ্যাকচুয়ালি যেটা আমাদের ইসলামে বলা আছে, আমরা আসলে এই যে দেখেন দর্শক, এই দেখেন, ঠিক আছে, আমরা রীতিমতো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে এমন একটা জায়গার সামনে দাঁড়িয়ে, এইটা হচ্ছে সেই অভিশপ্ত সাগর যেখানে বিভিন্ন ধরনের বড় অপরাধের কারণে, সমকামিতার কারণে কওমে লূত, হজরত লূত আলাইহিস সালামের যে গোত্র ছিল, সেই গোত্রকে আসলে এখানেই তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তারপর থেকে আজ পর্যন্ত এই যে এই সাগরে হচ্ছে আপনাদের আজ পর্যন্ত কোনো একটা পোকা মাকড় মাছ, আসলে কোনো প্রাণের অস্তিত্ব নেই। আপনারা যদি দেখেন, আপনাদের যদি আমি দেখাই, এখানে আসলে শুধু মুসলমান না, এই জায়গাটাকে আসলে এই যে ডেড সি বা যে লুত, যে সাগর বা বলে মৃত সাগর, এই সাগরটা আসলে এখানের যে কাহিনী, সেই ৫,০০০ বছর আগে সেই কাহিনীগুলা কোরআনে যেমন বর্ণিত আছে, তেমনি বাইবেল বা বিভিন্ন ধরনের ধর্মীয় গ্রন্থে বর্ণিত আছে। সেজন্য আপনারা দেখবেন নট অনলি নন ইসলামিক অনেক মানুষও এখানে আসেন, যদিও এখন তপ্ত বা একদম প্রখর রোদ, ঠিক আছে। আপনাদের যদি আরেকটা জিনিস দেখাই, এই যে ওই পারে আপনারা যদি দেখেন, এই যে ওই পারে আমাদের সেই ফিলিস্তিন, ওই পারে ফিলিস্তিন আছে, যেটাকে আসলে দখলকৃত ফিলিস্তিন। এই নদীর অর্ধেক পড়ছে জর্ডানে এবং অর্ধেক হচ্ছে ফিলিস্তিনে। এই যে এখানে এই সাগরে আসলে লবণাক্ততার পরিমাণ এত বেশি, পানিতে লবণের যে ডেনসিটি আসলে অত্যাধিক। এই কারণে আপনারা দেখেন অনেক যুবক বিভিন্ন দেশ থেকে এসে এখানে তারা ভেসে বেড়াচ্ছে। আসলে আমরা আপনাদেরকে সেই ঐতিহাসিক জায়গাটা দেখাচ্ছি, যেটা আসলে আমাদের বাংলাদেশি মানুষের আনা গোনা অত বেশি হয় না, যদিও আমাদের আরও বেশি আসা উচিত। এই মুহূর্তে আমি নিজে এখানে নেমে আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আমি ভেসে বেড়াই পানির ভিতর। নর্মালি আমরা ছোটবেলায় শিখতাম যে পানিতে গেলেই হামাগুড়ি দিয়ে সাইকেল চালিয়ে সাঁতার কাটতে হয়, কিন্তু না, এই জায়গায় নিষ্প্রাণ একটা সমুদ্র, একটা পানি, এই পানিতে আমরা কোনো সাঁতার কাটা ছাড়া, কোনো চেষ্টা ছাড়াই আমরা এখানে ভেসে বেড়াবো। সো আপনারা দেখতে থাকুন। প্রিয় দর্শক, দানাদার আসলে পানির যে লবণ, এটা দানাদার হয়ে আছে। সো এইটা হচ্ছে এই সাগরে, ঠিক আছে, ঠিক আছে। আমরা এখন আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে আমি সারাদিন ভেসে থাকবো। আসলে এখানে বেশিক্ষণ থাকা যাবে না। প্রথমত মনে হয় যে আসলে এটা অভিশপ্ত একটা সাগর, কারণ এখানে প্রচন্ড জ্বলা পড়া লাগতেছে আমার কাছে। মেবি ডিউ টু ভেরি হাই ডেনসিটি সল্ট, ঠিক আছে। তা সত্ত্বেও আসলে অনেকে এখানে কাদা মেখে তারপরে আসেন একটা টয়লেট দিয়ে এই লবণাক্ততা থেকে বাঁচার জন্য, কিন্তু আমি আসলে হালকা এখানে একটু ইকোনমিক্যাল হওয়ার কারণে আমি আসলে এখানে কোনো রকমে চলে এসেছি। আমি ভেসে ভেসে বেড়াচ্ছি পানিতে। দর্শক, এই সেই জায়গা, সেই অভিশপ্ত জায়গা, ঠিক আছে। এই যে আমি এখন জর্ডানের উপত্যকায় আছি, সেই মৃত সাগরের উপত্যকায়। আসলে সৃষ্টির যেই রহস্য, এই রহস্য উদ্ঘাটন করার জন্য আমি ইসহাক এন্ড স্টানিক যাই, ছুটে বেড়াচ্ছি দিক হতে দিগান্তরে, দেশ হতে দেশান্তরে।
আপনারা আমার সঙ্গেই থাকুন। ওকে, চলে যাও।